জীবিত মানুষের সৌজন্যে স্পেশাল ঘটনা ব্যতীত কখনো ডাকটিকিট প্রকাশ করা হয় না। ইতিহাসে খুব বিরল, কিন্তু এটা বাংলাদেশ। ভারত এই দেশ শাসনের জন্য তাকে মনোনীত করেছে, তাই এখানকার হিসাব ভিন্ন। ওনার দাবি তার পিতাই বাংলাদেশ বানিয়ে দিয়েছেন, সুতরাং সে হিসেবে এই দেশ তার পৈতৃক সম্পত্তি, পৈতৃক জমিদারের মতোই একটি ভূখণ্ড। সেই কারণে তার জন্ম বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক সোপান। তাই তার ৭৪তম শুভ জন্মদিনকে ইতিহাসের মানচিত্রে স্থায়িত্ব দিতে জনগণের টাকার সাধ্য করে এই ঐতিহাসিক ডাকটিকিট চালু করেছিলেন। আহা, বিশাল একদল চাটুকার সমত গরিব কাঙ্গালের দুর্বলতা আর অসহায়ত্বের সুযোগ নিয়ে মহারানী ভিক্টোরিয়ার চেয়েও আলিশান রাজত্ব করে গেছেন এই অবলা পিতৃহারা রমণী শেখ হাসিনা। এই হলো শেখ হাসিনার ডাকটিকিট। এই ছবিটা ভালোভাবে আপনারা দেখুন। এই ছবি নিয়ে কিছু কথা আছে, সেটা আপনাদেরকে বলছি আমি। কি ভাবছেন, ইতিহাসের নতুন রেল লাইনের নকশা দেখছেন নাকি? না, তিনি একজন অটোরিকশা চালক। কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুলালপুরে রাস্তার চাঁদা না দেওয়ায় দুজন রিকশা চালককে এভাবেই মারধর করছে ওইখানের লাইনম্যান চাঁদাবাজ। এসব লাইনম্যান কাদের নির্দেশে চাঁদাবাজি করে, তাদের শালদাদা তাকে জনগণ জানতে চায়। এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আর কোন ফ্যাসিস্ট এই সমস্ত কাজে লিপ্ত, জনগণ তা জানতে চায়। হোমনা থানা পুলিশকে অনুরোধ করব, দ্রুত রাস্তার এমন নির্যাতনকারী চাঁদাবাজদের আটক করুন, তাদেরকে জেলে পাঠান। এদের ছাড়িয়ে নিতে যারাই তদবির করবে তাদেরও গ্রেফতার করুন। নির্যাতনের একটি সীমা থাকা দরকার, কিন্তু এই রিকশা চালক অত্যন্ত গরিব, এদের পেটে লাথি দেওয়া, চাঁদাবাজের নামে তাদের উপর অত্যাচার জুলুম করা, সেটা কোনো বিবেক বা প্রাণ মানুষ। বাবা কুলি মাঝি হয়েও বুয়েটে চান্স পেয়েছেন ছেলে। বাবা কুলি মাঝি, বুয়েটে চান্স পেলেন ছেলে মেহেদী হাসান। সদ্য প্রকাশিত হলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে চান্স পেয়েছেন। তবে মেহেদীর এই সাফল্য যাত্রা সহজ ছিল না। মেহেদীর বাবা অন্যের চাতালে কুলির কাজ করে, আর মা অন্যের বাড়িতে জিয়ের কাজ করেন। ছোট থেকেই মা বাবা এমন কষ্ট করতে দেখেছেন তিনি। পারিবারিক সম্পত্তি নেই, সম্পদ বলতে শুধুমাত্র বসতভিটা। মেহেদী হাসান ঠাকুরগাঁও সদরের রুহিয়া ইউনিয়নের ঘৌরনগাছ গ্রামের আবুল হোসেন এবং নাসিমা বেগম দম্পতির সন্তান। রুহিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও দিনাজপুর সরকারি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পরীক্ষায় পাশ করেন তিনি। এবার বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন মেহেদী। জানা গেছে অভাবের সংসার, তাই অর্থের যোগান দিতে প্রচুর কষ্ট করতে হয়েছে তার বাবাকে। তাই অর্থের যোগান দিতে ৪র্থ শ্রেণীতে পড়ার সময় কাজের পাশাপাশি পড়াশোনা চলতে থাকে। তবে চোখ ভরা স্বপ্ন ছিল তার। স্বপ্ন এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার পর আরও প্রবল হয়ে ওঠে, আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তিনি। টিউশনি ও বন্ধুদের সহযোগিতায় এইচএসসি পাস করেন মেহেদী। এবারও জিপিএ 5 পেয়েছেন। মেহেদীর মা নাসিমা বেগম জানান, অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করেছি। একটা সময় ছিল 3 বেলা খেতে পারতাম না, ছেলেকে ঠিকমতো পড়াশোনার খরচ দিতে পারেনি। আজ মেহেদী বুয়েটে চান্স পেয়েছে, আমার কষ্ট সার্থক হয়েছে। সবাই মেহেদীর জন্য দোয়া করবেন। মেহেদী জানান, মা বাবাকে কোনোদিন বাসায় বসে থাকতে দেখে নাই। বাবা চাতালে কাজ করেন আর মা দিনমজুর। পড়াশোনা করা অনেক কষ্টসাধ্য ছিল তার।
মা বাবা আমাকে পড়াশোনায় সব সময় উৎসাহ দিত। তিনি আরও বলেন, শিক্ষকরাও আমাকে অনেক সহযোগিতা করেছেন, বিনা পয়সায় প্রাইভেট পড়িয়েছেন। অভাবে পড়াশোনা থেমে যাওয়ার উপক্রম হয়, বাড়ির কাঁঠাল গাছ বিক্রি করে পড়াশোনা চালাই। মেহেদী আরও বলেন, এইচএসসি পর গুড্ডি ফাউন্ডেশনে বৃত্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে তাদের মাধ্যমে থাকা খাওয়া বিনামূল্যে পেয়ে বুয়েটের জন্য কোচিং করি। এখন আমি আরও অনেক দূর যেতে চাই। স্থানীয় ইউপি সদস্য সারোয়ার হোসেন জানান, তারা নিম্ন মধ্যবিত্ত, ব্যক্তিগতভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। যে কোনো প্রয়োজনে আমিও স্থানীয় প্রশাসনের পাশে থাকবে। ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান জানান, সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটা অনেক আনন্দের বিষয়। সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন মেহেদীর পাশে থাকবে। এই হলো মেহেদী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। চেষ্টা করলে সবই সম্ভব, তাই মেহেদী প্রমাণ করে দিল আরো একবার। নারী পুরুষের সমান অধিকার চাবে কেন? নারী পুরুষের সমান অধিকার চাবে কেন, এটাই আমার মাথায় আসে না। আমাদের অধিকার তো এমনিতেই বেশি। আমরা বাবার রাজকন্যা, বরের রাজরানী আর সন্তানের স্নেহময়ী জননী মা। আমরা বাবা এবং স্বামী দুই দিকের সম্পত্তির অধিকারী। বিয়ের আগে বাবা, বিয়ের পর স্বামীর দায়িত্ব আমাদের সকল খরচ চালানোর। নিজেরা যাই ইনকাম করি সেটা হয়তো নিজের শখ বা দায়িত্ব থেকে করি। ইচ্ছা হলো সংসারে দিলাম, না ইচ্ছা করলে না দিলাম। অন্যের হয়তো কোনো অপশান নাই, অনেকের হয়তো কোনো অপশান নাই, তখন সংসারের সব খরচ চালাতে হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আমার সাথে মিশে কোনো নারী অধিকার দরকার নাই। যাই হোক, আমার খারাপ নারীদের সাথে মিশে আমার কোনো দরকার নেই, তাদের সাথে একমত হতে পারলাম না। আমাদের সংসারের পুরুষেরা এমন মহীরুহ হয়ে সব রোদ বৃষ্টি থেকে আমাদের ছাদ হয়ে থাকুক। ছবিটা 2024 সালে স্প্রিং ভ্যালু রকওয়াল এতে তোলা দেবরের মেয়ের বিয়ের অনুষ্ঠানে। বিশেষ দ্রষ্টব্য, পাবলিক পোস্ট বলে নারীবাদীরা ঝগড়া করতে চলে আসবেন না। পছন্দ না হলে পোস্ট ইগনোর করুন। রিমি চৌধুরী। বস্তির ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। এই সম্পর্কে আজকের এই ভিডিওটি। বস্তির ছেলে বলে, আমার মতো দ্বিতীয় ছাত্র আর পাবে না আর কখনো বুয়েট থেকে। বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন, আমার মতো ছাত্র বুয়েট থেকে আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমি শেষ, আমি আজ বেরিয়ে যাচ্ছি। আমার মতো আর কোনো ছাত্র এই বুয়েটে ভর্তি হতে পারবে না। আজ আমি গর্বিত যে এত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র আমি ছিলাম। আজ আমি গর্বিত যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র আমি ছিলাম। কথা বলতে বলতে তার চোখ থেকে অবিরাম জল পড়ছিল। তখন একজন প্রফেসর তাকে জিজ্ঞেস করলেন, তোমার গর্বিত হওয়ার কারণ কি? ছেলেটি জবাবে বলল, কমলাপুর রেল স্টেশনের পাশে একচালায় এক বস্তির ঘরে আমার জন্ম হয়। হ্যাঁ, আমি বস্তিরই ছেলে। বাবা যখন মারা যান তখন আমি খুব ছোট। আমাকে বড় করে মানুষ করার জন্য আমার মা দিনের বেলায় ভিক্ষা করতেন আর রাতের বেলায় এক বাসায় কাজ করতেন। আমি ওই বস্তিরই স্কুলে পড়তাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম। মায়ের একার রোজগারে সংসার চলতো না, তাই আমি কমলাপুর রেল স্টেশনে বাদাম বিক্রি করতাম।
স্টেশনে বাদাম নিয়ে ঘুরে বেড়ানোর সময় কোথাও কোনো পড়ে থাকা কাগজ পেলে ইংরেজি পত্রিকার কাগজ কুড়িয়ে এনে পড়ার চেষ্টা করতাম, অর্থ বোঝার চেষ্টা করতাম। আমি যখন তৃতীয় শ্রেণীতে ভর্তি হই, বস্তির স্কুলে সর্বোচ্চ নম্বর পাই আমি। আমার পড়াশোনার এত আগ্রহ দেখে একজন ভদ্রলোক তার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আমার দিকে। আজ সেই ভদ্রলোকের জন্যই আমি আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এত বড় একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি ইঞ্জিনিয়ারিং পাস করতে পেরেছি। এর জন্য আমি আল্লাহকে কৃতজ্ঞতা জানাই। আজ আর আমার মা বেঁচে নেই। তিনি বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতাম, মা, তোমার বাদাম বিক্রি করা ছেলেটা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তিনি তো আর নেই। তবু আমার একটাই পরিচয়, আমি বস্তির ছেলে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, লজ্জা নেই। আমার বস্তির ছেলে বলতেই আমার বেশি ভালো লাগে। কথা শেষ করে আবারও চোখ মুছলেন ছেলেটি। এই সেই ছেলে, বস্তির ছেলে, যে বুয়েট থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, এই ছেলে, বস্তির ছেলে, বুয়েট থেকে সে ইঞ্জিনিয়ারিং পাস করেছে। ধন্যবাদ সবাইকে।